মালিক নাম ভূমিকায় অভিনয় করছে আরিফিন শুভ, এবং এই ছবিটা যথাযথ ওর জন্যই তৈরি হয়েছে। আরিফিন শুভকে এত সুন্দরভাবে এইভাবে আপনারা আগে দেখেননি। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই তো জানে আমরা কেন এখানে এসেছি, আপনারাও অবগত কেন এসেছেন এখানটায়। সময় ক্ষেপণ না করি, সম্ভবত খাবারের ব্যবস্থা আছে, ক্ষুধা এমনিতেই লেগেছে। বাঙালি জাতির সামনে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কথা বলবেন যদি খাবারের সামনেও উনি কথা শুনবেন না, উনি ব্যথা অনুভব করবে। তো আমি নিজে ওই দলের, আমার স্বাস্থ্য বলে আমি ওই দলের। যা করি, যা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করে দিয়েছেন দর্শকের মাধ্যমে, পরিচালকের মাধ্যমে, প্রযোজকের মাধ্যমে, আমার দেহ দেখলেই মনে হয় আমিও খাওয়া পছন্দ করি। খাওয়ার কোনো, আমার একটা ছবি ডায়ালগ ছিল, টাকার কোনো বিকল্প নেই। আর আমি বলতে চাই ভাই, খাবারের কোনো বিকল্প নেই। এরকম একটা কন্টেন্ট বলি বা খাবার বলি, আমাদের পরিচালক সাইফ চন্দন, আমার ছোট ভাই, সাংবাদিক ছিল, হয়তো এখনও আছে, সাংবাদিক সারা জীবনের জন্য হয়, ডিরেকশন দিয়েছে নাটক থেকে আরম্ভ করে এই পর্যন্ত। সবসময় ওর ভিতরে একটা ক্ষুধা মানে সে অনুভব করে এবং সবসময় একটু ডিফারেন্ট কিছু করতে চেষ্টা করে। ভালো বাজেট পাইনি, ভালো আয়োজন পাইনি। আমার দেখা সাইফ চন্দনের এই ছবিটা মালিক, যিনি ইনভেস্ট করেছেন, যিনি প্রডিউসার বলি আমরা, আর প্রডিউসারকে আমরা বলি যারা আমরা 30-40 বছর আগে এসেছি ইন্ডাস্ট্রিতে, আমাদেরকে শেখানো হয়েছে প্রডিউসাররা হচ্ছেন পিতা ইন্ডাস্ট্রির মা হচ্ছেন ডিরেক্টররা, আমরা তাদের সন্তান। তো সবচেয়ে বড় হয়ে পিতা না থাকলে যেমন পরিবার অসম্পূর্ণ থেকে যায়, তেমনি একটা ছবি অসম্পূর্ণ থেকে যায় যদি পিতা ঠিকঠাকভাবে না থাকে। এই ছবির প্রযোজক হচ্ছেন আমাদের শাওন, আমি পূর্ব পরিচিত, অসম্ভব একজন অমায়িক ভদ্রলোক মানুষ। তার রুচিবোধ একেবারে শার্প বা তীক্ষ্ণ, মানুষকে সম্মান দিতে জানে। তো উনি এই কন্টেন্টটা যে সাইফকে দিয়েছেন, ছবির নাম হচ্ছে মালিক, অসম্ভব সুন্দর নাম। এবং এই মালিক নাম ভূমিকা যিনি অভিনয় করছে, যাকে আমি আমার ছোট ভাই হলে আমি আমার বড় ভাই, আমি কিছু শিল্পীরা সবসময় কিছু মস্তিষ্কে কিছু ক্যারেক্টার অনুধাবন করে। আমার বড় ভাই হলে এরকম হতো, আমার ছোট ভাই হলে এরকম হতো, আমার থেকে সুন্দর হোক আমার ছোট ভাই, আমার থেকে স্মার্ট হোক, আমার থেকে যাতে দৃষ্টিনন্দন হোক, তেমনি একটা ছেলে। আমি যাকে ফিল করি, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস ও এটাও বিশ্বাস করে যে আমি ওকে আমার ছোট ভাই হিসাবে বিশ্বাস করি। নাম হচ্ছে আরিফিন শুভ, মালিক নাম ভূমিকায় অভিনয় করছে আরিফিন শুভ, এবং এই ছবিটা যথাযথ ওর জন্যই তৈরি হয়েছে। আমার বিশ্বাস এই ছবিটার জন্য ও তৈরি হয়েছে, এবং এই দুইটা তৈরিকে যিনি সমন্বয় করেছে সাইফ চন্দন। এবং চোখে আরাম বলে একটা কথা থাকে, ফিল্ম হচ্ছে ফ্রেম। এই ছবির নায়িকা যিনি বিদ্যা সিনহা মিম, ওর মতো হাইট, এত সুন্দর হাইট কারোরই নেই। কিছুদিন আগে আমাদের নায়ক, আমাদের মানে সবচেয়ে সিনিয়র গ্রুপে সবচেয়ে সুন্দর নায়ক আলমগীর ভাই বলেছেন, বিদ্যা সিনহা মিমের সাথে আমার হাইটের জন্য অভিনয় করতে আমি খুব আরাম লাগতো। বিদ্যা সিনহা মিমের জন্য মানে আপনার তালি দিবেন না সিদ্ধান্ত নিয়েছেন, তাই তো? বাট আপনার আরিফিন শুভর নামে একটা তালি দেওয়া উচিত ছিল। মোট কথা আমরা তালি দিতেই জানি না কোন জায়গায় তালি দিতে হবে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে অসম্ভব একটা কমার্শিয়াল ছবি, অসম্ভব একটা সুন্দর ছবি, এবং যে সমস্ত যে মানে লোকেশন লাগে সে সমস্ত লোকেশনে এই ছবিটা চিত্রায়িত হয়েছে। আমরা নেত্রকোনায় গিয়েছিলাম, ভবানী কি জানি জায়গাটার নাম, ভবানী রাজবাড়ি না, ওইখানে খুব সুন্দর শ্যুট করেছে আমরা। তো ছবি আপনাদেরকে আরাম লাগবে ছবিটা, আর আপনারা ছবিটা দেখবেন। আমার বিশ্বাস এই ছবিতে আরিফিন শুভর ব্যাপারটাই বলতে পারি যে আরিফিন শুভকে আপনারা অ্যাকশন ওরিয়েন্টেড এত সুন্দরভাবে এর আগে দেখেননি। এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম যে আমি আজকে বললাম আরিফিন শুভকে এত সুন্দরভাবে এইভাবে আপনারা আগে দেখেননি। কারণ বাংলাদেশে একমাত্র না যার 6 প্যাক, আর কেউ করেনি। আগে আমাদের ওয়াজিম ভাইয়ের ছিল। আপনি দেখবেন এই ছবিতে দেখবেন যে অ্যাকশন ওকে কী লেগেছে। সাইফ চন্দন চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি।
সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাকে ভালোবাসুন, মাতৃভূমিকে ভালোবাসুন, নিজের সংস্কৃতিকে ভালোবাসুন, বাংলা ছবিকে ভালোবাসুন, বেশি বেশি বাংলা ছবি দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।